হ্যালো ফ্রেন্ডস, অনেক দিন পর তোমাদের সামনে নিয়ে আসছি একটা আর্টের ভিডিও। আমার যেহেতু পরীক্ষা ছিল, সেই পরীক্ষার কারণে আমি এতদিন আর্ট করতে সুযোগ পাইনি, সময় ছিল না, পড়া নিয়ে ব্যস্ত ছিলাম। তাই আর এই ভিডিওটা তাও পরীক্ষার আগেই করেছিলাম, কিন্তু এডিট করার আর সময় পাইনি। ফেসবুকে একজন কন্টেন্ট ক্রিয়েটারের একটা ভিডিও দেখেছিলাম, টি শার্টে এমনভাবে ছবি আঁকছে। তো আমি ভাবলাম আমার হাজব্যান্ডের টি শার্টে আমি একটা ড্রয়িং করে দিই। তো দেখো, রঙের তুলিটা খুঁজে পাচ্ছিলাম না, সেই জন্য এই তুলি দিয়ে করছি। তুলিটা অনেক শক্ত হয়ে গেছিলো, যার জন্য রঙটা টানতে অনেক কষ্ট হচ্ছিল। রঙ কোনোভাবেই ঠিকমতো করা যাচ্ছিল না। এতটুকু করতে আমার অনেক সময় লেগে গেছে। যেহেতু তুলিটা শক্ত আর অনেক খোঁজাখুঁজি করে তুলি পাইনি, সেজন্য আর বসে থাকিনি, এটা দিয়ে যেটুকু পেরেছি করেছি। তো সাদা রঙ করার পালা শেষ। এখন এরপরে করব এই সাদা রঙের ভিতরে ডিজাইন করব। তো ডিজাইন করার জন্য আমি ছাদ থেকে একটা পাতা নিয়ে এসেছি। এই যেমন ভিডিওতে যেমন পাতাটা ছিল আমি পাইনি, সেজন্য আমি গাঁদা ফুলের পাতাটা নিয়ে আসছি। এবার পাতায় রং লাগিয়ে দিচ্ছি। এরপর পাতাটা ওই সাদা কালারটার উপর ছাপ দিব। এই কাজটা আমি একটু ভয় ভয় করছিলাম, কারণ পাতাটা যদি এলোমেলোভাবে পড়ে যায় তাহলে আমার রংটা নষ্ট হয়ে যাবে। তারপর দেখো দিয়ে দিচ্ছি ঠিক মতোই। তারপর তুলির পেছন দিকটা দিয়ে পাতাটা ভালো করে চেপে চেপে দিচ্ছিলাম, যাতে রংটা ভালো মতো সেট হয়ে যায়। কারণ রংটা ভালো মতো সেট না হলে এখানে ভালো লাগবে না। এরপর পাতাটা উঠানোর পালা, দেখা যাক কেমন হয়েছে। এমনটা হয়েছে, পুরো রংটা ভালো মতো বসেনি। তাও বাদ বাকিটুকু আমি ভাবলাম যে তুলির সাহায্যে আমি নিজেই করে নিচ্ছি, পাতার শেপ দিয়ে দিচ্ছি। তো চেষ্টা করছিলাম, দেখা যাক কেমন হয়। একটু একটু করে সবগুলো পাতায় একটু একটু করে ঠিক করে একটু একটু বাড়িয়ে দিচ্ছিলাম, যেহেতু ছাপটা ভালোভাবে বসেনি। তো হয়ে গেছে আমার পাতার ডিজাইন, দেখো কেমন লাগছে। টি শার্টটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছিল। আশা করি আমার হাজব্যান্ডেরও খুব পছন্দ হবে।